এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 7 শিশু নিহত। রাশিয়া ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা নিহত 6। পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় 16 সেনা নিহত। জুলানির মাথার বিনিময়ে $1 কোটি পুরস্কার বাতিল যুক্তরাষ্ট্রের। জার্মানিতে ক্রিসসাম মার্কেটে গাড়ি চালিয়ে হামলা নিহত 2, আহত 68। ভারতে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 7 শিশু নিহত। গাজা উপত্যকার উত্তর অঞ্চলে গতকাল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে 7 জনই শিশু। গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। 14 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চেষ্টা চালিয়ে গেলেও সহিংসতা থামছে না। গতকালের হামলার সম্পর্কে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল এএফপিকে বলেন 10 জন নিহত হয়েছেন। তারা জাবালিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে জাবালিয়া আল নাজলা এলাকায় নিজ বাড়িতে বিমান হামলার শিকার হয়েছেন। 7 শিশুসহ নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। শিশুদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স 6 বছর। বাশাল বলেন হামলায় 15 জন আহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনী এএফপিকে বলেছে হামাসের মালিকানাধীন একটি সামরিক স্থাপনায় কার্যক্রম পরিচালনাকারী এবং ইসরায়েলি সেনাদের বিবেচিত কয়েকজন সন্ত্রাসীর উপর হামলা চালিয়েছে তারা। রাশিয়ার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6। রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছেন। আহত হয়েছেন আরো 10 জন। রাশিয়ার এই অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর। শনিবার 21 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু সহ 6 জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন জানিয়েছেন। হামলায় 13 বছর বয়সী এক কিশোর সহ 10 জন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টেইন টেলিগ্রামে লিখেছেন। তিনি আরো বলেছেন, আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে সুখাহত সবাইকে সহায়তা করা হবে। দায়ী ব্যক্তিরা উপযুক্ত জবাব পাবেন। পাকিস্তানে তল্লাশি চৌকিকে সশস্ত্র ব্যক্তিদের হামলায় 16 সেনা নিহত। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় 16 সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো 5 জন। গতকাল শুক্রবার রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে বলে আজ শনিবার 2 গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মার্কিন এলাকার একটি সেনা তল্লাশি চৌকিতে ওই হামলায় 30 জনের বেশি অংশ নেন। তিনি আরো বলেন, হামলায় 16 সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের অস্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়। নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলায় হতাহত সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছেন। জুলানির মাথার বিনিময়ে $1 কোটি পুরস্কার বাতিল যুক্তরাষ্ট্রের। সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে আটক করার বিনিময়ে $1 কোটি সে পুরস্কারের ঘোষণা স্থগিত করেছে আমেরিকা। গতকাল শুক্রবার পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এ ঘোষণা দেন। লিফের নেতৃত্বে একটি
প্রতিনিধি দল হায়াতে তাহরির আল সামের নেতা আবু জুলানির সাথে সাক্ষাতের জন্য সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করে এরপর জুলানিকে আটকের পর ঘোষিত পুরস্কার স্থগিত করা হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সাথে জড়িত থাকার অভিযোগে 2017 সালে আমেরিকা জুলানিকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে এবং তার সংগঠনকে কালো তালিকাভুক্ত করে। গতকাল দামেস্কে আয়াতে তাহরির আল সামের নেতার সাথে বৈঠকের সময় আবু জুলানিকে তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করার কথা জানান বারবারা লিফ এবং তার এই বার্তাকে জুলানি ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানান মার্কিন এই কূটনীতিক। জার্মানিতে ক্রিসাম মার্কেটে গাড়ি চালিয়ে হামলা, নিহত 2, আহত 68। জার্মানিতে আবারও ক্রিসাম মার্কেটে বড়দিন উপলক্ষে বসা বাজার গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। দেশটির অ্যাক্সটিন আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবর্গে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় 2 জন নিহত ও 68 জন আহত হয়েছেন। হামলার পর জার্মানি পুলিশ সৌদি আরবের নাগরিককে আটক করেছে। পুলিশ বলেছে তিনি 2006 সাল থেকে জার্মানিতে বসবাস করেছিলেন। তিনি সম্প্রতি বার্নবার্গে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। তার বয়স 50 বছর। জার্মানির কয়েকটি গণমাধ্যমের বরাতে এএফপির খবর বলেছে সন্দেহভাজন হামলাকারীদের নাম তালেফ এ। তিনি মনোরোগে বিশেষজ্ঞ। রয়টার্সের খবর বলেছে এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। 25 ডিসেম্বর বড়দিনের আগে ইউরোপ জুড়ে ছোট বড় শহরে ক্রিসাম মার্কেট প্রাচীন ঐতিহ্য। বড়দিনের আগে উৎসব মুখর পরিবেশে এসব মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেক জাতীয় খাবার বা মিষ্টান্ন ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। এছাড়া সঙ্গীতানুষ্ঠান হয়ে থাকে। গতকাল সন্ধ্যায় মাগডেবর্গ শহরে ক্রিসাম মার্কেট জমজমাট হয়ে উঠেছিল। সন্ধ্যা 7টার কিছু পরে একজন গাড়ি চালক অসংখ্য মানুষের মধ্যে দিয়ে মার্কেটের ভিতরে প্রায় 400 মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যান। এরপর জার্মানির নানা শহরের ক্রিসাম মার্কেটগুলো আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ আরও বলেছে এই হামলাকারী জঙ্গিবাদী কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তবে তদন্ত চলছে। ভারতে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার মুম্বাই ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যেহেতু সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়, তাই তাদের রাখার জন্য মুম্বাই একটি উন্নত মানের ডিটেনশন সেন্টার নির্মাণ করা হবে। তিনি বলেন, আমরা দেখেছি সাম্প্রতি অবৈধ বাংলাদেশি সহ মাদক মামলা, অবৈধ প্রবেশের ঘটনায় জড়িত অধিকাংশই বিদেশি নাগরিক। তাদের সরাসরি আমাদের কারাগারে রাখা যায় না, তাদের আলাদা ডিটেনশন সেন্টারে রাখতে হয়। তাই মুম্বাই মিউনিসিপ্যালিটি বিএমসি আমাদেরকে ডিটেনশন